প্রীতি, কতদিন বাদে এলি? জানোই তো আমার এত বয়ফ্রেন্ড, ওদের ছেড়ে কি করে আসি বলো? তাহলে যা, ওদের কাছেই যা। রাগ করছো কেন? তুমি জানোই তো আমার কত কাজ। আমার মিষ্টি বাবু, আমার এই পথ। জানিস প্রীতি, তোর জামাইবাবু না আমাকে আর আগের মতো ভালোবাসে না। কেন? আর আগের মতো না হেসেও কথা বলে না, ইয়ার কেউ করে না। আমাদের রিলেশনটা না এখন অফিসিয়াল। খুব বোরিং। আমার কাছে না একটা দারুণ আইডিয়া আছে। তুই আমার মতো ড্রেস পর আর আমি তোর মতো। জামাইবাবুকে না খুব বোকা বানাবো। জামাইবাবু কিছুতেই বুঝতেও পারবে না। হ্যাঁ, দারুণ হবে। চল, দারুণ জমবে ব্যাপারটা। আচ্ছা জামাইবাবু, আমাকে কেমন লাগছে? ও ওয়াও, হট অ্যান্ড সেক্সি। শোন না, পাশে এসে বস। আচ্ছা, যদি দিদি জানতে পারে? না রে বাবা, তোর দিদি দোকানে গেছে শাড়ি পাল্টাতে, অনেকক্ষণ লাগবে। আসার কোনো চান্সই নেই, জানারও কোনো চান্স নেই। তাও যদি চলে আসে? তাহলে জানবে সত্যি কথা। কি সত্যি? যে আমি তোকে ভালোবাসি আর তোর দিদিকে আমি পছন্দ করি না। কেন? এই কিরকম একটা গ্রামের মেয়ের মতো সাজ পোশাক, তারপরে সব সময় ঘ্যান 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 করতেই থাকে। আমার এত বিচ্ছিরি লাগে। সেখানে তোকে দেখ কত টিপ টপ স্মার্ট, আমার দেখলেই ভালো লাগে। কিন্তু দিদি যদি জানতে পারে তখন কি করবে? আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। কি সেই প্ল্যান? খাবারে বিষ মিশিয়ে দেবো, আর আমাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে সেখানে পুঁতে দেব। কি ভাবছিস, পাড়া প্রতিবেশী যদি কেউ জানতে পারে? তোর বোকামে, তোর আর তোর দিদির ডিফারেন্স আমি বুঝতে পারি না, পাড়া প্রতিবেশী কি বুঝবে? তোদেরকে তো একদম এক দেখতে, খালি তোদের ড্রেস দেখে আমি বুঝতে পারি যে তুই প্রীতি ও পূজা। ও হ্যাঁ, এর একটা বড় ডিফারেন্স আছে। তুই বা হাতে লিখিস আর তোর দিদি ডান হাতে লেখে। তোকে একটা কাজ করতে হবে, তোকে না ডান হাতে লেখা প্র্যাকটিস করতে হবে। ডান হাতে পূজার হয়, বুঝতে পারছিস? সেটা করতে পারলে ব্যাংকের সব কাজ হয়ে যাবে আর কেউ কোনোদিনও ধরতে পারবে না। কিন্তু সেটা আমি পারব। মুখে বলা সোজা, কাজ করাটা তো সোজা নয়। আমি দেখাচ্ছি তোমাকে। ওয়াও, আমি আরো কিছু বলতে পারবো। এই যেমন ধরো তোমার এটিএম এর পিন 1919, বা ধরো তোমার ফোনের পাসওয়ার্ড 8175। পূজা, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না। আমি এটাও জানতাম তুমি প্রীতিকে ভালোবাসো, কিন্তু তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিনও ভাবিনি। আর হ্যাঁ, তোমাকে একটা ছোট্ট খবর দিই, প্রীতির বিয়ে সামনের শীতে ঠিক হয়ে গেছে। ছেলে ইউএসএ তে কাজ করে। তোমার এই স্বপ্ন না কোনোদিনও পূরণ হবে না। তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চললাম। ভালো থেকো। এ না না, যেও না যেও না, প্লিজ যেও না। আমি আমি ক্ষমা চাইছি, আমি তোমার সামনে হাত জড়ো করছি, তোমার পা ধরছি, তুমি প্লিজ যেও না আমাকে ছেড়ে। কোনোদিনও না। দাঁড়া দাঁড়া, প্রীতি প্রীতি, আয় বাবা, আমাকে বাঁচা, সংসারটা বাঁচা, আয়। আরে দিদি দিদি, তুই রাগ করিস না।
আমি বাইরে থেকে সব শুনেছি, এটা আসলেই প্ল্যান ছিল। কিন্তু কিন্তু তুই আমাকে কোনো দোষ দিতে পারবি না, কারণ এই পুরো প্ল্যানটাই তো জামাইবাবু ছিল। জামাইবাবু কি? হ্যাঁ, আমি তো প্র্যাঙ্ক করছিলাম। তোমার কি মনে হয় আমি তোমার আর প্রীতির ডিফারেন্স বুঝবো না? এতদিন একসাথে সংসার করলাম, তোমাদের বুঝতে কি আমার এত সময় লাগবে? মুখে বলি না ঠিকই, কিন্তু একটা জিনিস বুঝে রেখো, আমি তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই ভালোবাসবো, অন্য কোনো মেয়েকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। এইরকম প্ল্যান না আমার সাথে আর কোনোদিনও করো না তোমরা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আহারে সোনাটা, স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে